রেকর্ডিংটা চালু হয়ে গেছে। তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে যেটাই দেখাইছি ওইটাই আমি দেখাচ্ছি এক্সেলে। ঠিক আছে, এখন তো সবকিছু ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার না? স্ক্রিন দেখতে জি পাচ্ছো? জি স্যার। ওকে। হ্যাঁ হ্যাঁ। তো এখানে হচ্ছে যে আমি সেম ভাবে যেটা এমএস ওয়ার্ডে করেছি তোমাদেরকে হচ্ছে যে বোল্ড কিভাবে করবে, ইতালিক কিভাবে করবা, আন্ডারলাইন কিভাবে করবা, এবং হচ্ছে হুম যে টেক্সটের ফন্ট, টেক্সট সাইজ, এবং হচ্ছে যে কোনো একটা টেক্সট বা সেন্টেন্সকে কিভাবে লেফট রাইট মিডল পয়েন্টে রাখবা, সেন্টারে রাখবা, এগুলো দেখিয়ে দিয়েছিলাম। তো এক্সেলের হুম। একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে তোমার এখন প্রত্যেকটা সেল, এখানে এগুলো এক একটা সেল, এগুলো হচ্ছে যে তোমার মাল্টিপল সেল নিয়ে মিলে হচ্ছে যে তোমার যতটুকু রিকোয়ার প্রয়োজন অতটুকু মিলে তুমি এখানে হুম। একটা টেবল ক্রিয়েট করতে পারবা। ঠিক আছে, তো এখানে হচ্ছে জি। যে ওয়ার্ডের মতো করে এক্সট্রা করে এখানে টেবল ইনসার্ট করতে হবে না। তো আমি হুম। এখানে একটা টেবল সাপোজ ড্র করলাম। কিভাবে ড্র করলাম, আমি ড্র করতেছি না, আমি মাল্টিপল সেল নিয়ে এখানে একটা কি বর্ডার দিচ্ছি। ঠিক আছে, জি। ওকে, আমি এই বর্ডারটা নিলাম টিং বক্স বর্ডার, যেখানে হচ্ছে যে বাউন্ডারিটা হচ্ছে যে তোমার কি একটু টিং হবে, মোটা হবে, এখানে এই হ্যাঁ। পাতলা হবে না। তুমি এখানে বিভিন্ন সাপোজ হচ্ছে যে তুমি এখানে দেখো, আমি এখানে বটম বর্ডার নিতে পারবো, শুধু বটম মানে নিচে, এটা মনে থাকে জি যেন। আর জি। এরপর হচ্ছে যে আমি চাইলে এখানে টপ বর্ডার নিতে পারবো, টপ মানে উপরে। তুমি চাইলে এখানে জাস্ট লেফট, শুধু লেফটে রাখতে পারবা। তুমি চাইলে এখানে কি রাইট, শুধু রাইটে রাখতে পারবা। তো এখানে অনেকগুলো হিউজ অ্যাডভান্টেজ, অল বর্ডার, আমি চাইলে জি প্রত্যেকটা সেল মিলে হচ্ছে যে একটা কি অল বর্ডার নিতে পারবো। ওকে, রাইট। জি। দেন হচ্ছে যে তুমি চাইলে এখানে যেটা আমরা নিলাম টিং বক্স, তুমি চাইলে বটম, বটম মানে হচ্ছে যে নিচে, মনে রাখবা বটমের মধ্যে আমি ডাবল বর্ডার নিতে পারবো। ঠিক আছে, এটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি, ডাবল। ডাবল দেখাচ্ছে না, একটা দেখা যাচ্ছে আর কি এখন। তো এই দেখো, আমি জুম দিলে কি ডাবল দেখা যাচ্ছে তো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখন দেখা তো যাচ্ছে। এটা হচ্ছে একটা কি ডাবল বর্ডার। তো তুমি হুম। চাইলে এখানে হচ্ছে যে আরো অনেকগুলো অপশন নিতে পারবা। তুমি চাইলে হচ্ছে তো এখানে অনেকগুলো অপশন আছে যেটা নিতে পারবা। এখানে দেখো, টপ 10 বটম বর্ডার, টপ 10 থিং বটম বর্ডার। ওকে, তো জি। দেন আমরা এটা হচ্ছে যে আর দেখানোর প্রয়োজন নেই, নো বর্ডার দিচ্ছি। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে এটাতেই কাজ করি, অনলি হুম। অনলি এটাতেই কাজ করি। সাপোজ আমি একটা বর্ডার নিলাম এখানে, দেখো। ওকে, তো এখানে হচ্ছে যে বর্ডারের মধ্যে হচ্ছে যে আমি একটা সাপোজ নাম লিখলাম। ঠিক আছে, নেম দিলাম। ওকে, আমরা জিনিসটাকে একটু সুন্দর করে ফরম্যাট করার ট্রাই করি। ঠিক আছে, রাইট। জি। আমরা এখানে একটা স্টুডেন্ট হতে, বেসিক্যালি এক্সেলে কি করে থাকে, তুমি ফাইন্যান্সিয়াল ড্যাশবোর্ড, তুমি একটা মান্থলি স্যালারি শিট, তারপর হচ্ছে তুমি অ্যাটেন্ডেন্স, তারপর হচ্ছে যে তুমি ছোট কোনো কোম্পানি হলে প্রতিষ্ঠানের জন্য তুমি কাস্টমাইজ জি। করে এমপ্লয়ি ম্যানেজমেন্টের সফটওয়্যার, স্টুডেন্ট ম্যানেজমেন্টের সফটওয়্যার, তুমি হচ্ছে স্কুলের বা হচ্ছে কোনো কোচিং এর বা হচ্ছে যে তোমার পার্সোনাল কোনো এক্সপেন্স বা হচ্ছে ও, তোমার পার্সোনাল কোনো বিজনেস, তুমি সবকিছু এখানে কি মনিটরিং করতে পারবা। ঠিক আছে, এখানে মাল্টিপল শিট জি। ক্রিয়েট করে তুমি বিভিন্ন এক একটা শিটে তুমি এক্সপেন্স রাখলা, আর একটাতে হচ্ছে তোমার রিস্ক অ্যানালাইসিস বিজনেসের, আরেকটাতে তুমি কি রাখলা, জাস্ট হচ্ছে প্রফিট মার্জিন। ঠিক আছে, এভাবে হচ্ছে তুমি বিভিন্ন এখানে কাস্টমাইজ করতে পারবে। ঠিক আছে, আমরা হচ্ছে হ্যাঁ। বেসিক্যালি একটা নরমালি বিগিনার একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট একটা কিছু একটা মেক করার ট্রাই করি। অবশ্যই এখানে দেখি আমি দিলাম কালকে যে স্যার আমি একটা বানাইছিলাম, মানে একটা কোম্পানি এমপ্লয়ির ইনফরমেশন নিয়ে। আচ্ছা, ওইটা দেখাইও, আমি ফার্স্ট ক্লাসটা তোমাদেরকে রেকর্ডিং করার ট্রাই করতেছি। ঠিক আছে, এটা আচ্ছা। একটু বুঝো আগে। তো স্টুডেন্ট নেম, ঠিক আছে, আমি এখানে একটা স্টুডেন্ট নেম নিলাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, স্টুডেন্ট নেম নিলাম, আমি এখানে নিলাম হচ্ছে যে স্টুডেন্ট আইডি আইডি দেন হচ্ছে যে এখানে নিলাম আমি হচ্ছে যে তোমার অ্যাটেন্ডেন্স। ওকে, অ্যাটেন্ডেন্স তোমাদের, আমি অ্যাটেন্ডেন্সের এখানে মূল্যায়ন করব অবশ্যই। তারপর এখানে নিলাম হচ্ছে যে অ্যাসাইনমেন্ট, আই মিন টাস্ক 1। তারপর তুমি এইভাবে এই তো প্লাস চিহ্ন ধরে এইভাবে হচ্ছে টানবা, টাস্ক 3 পর্যন্ত এটা কভার হবে। ঠিক আছে, সিরিয়ালি। স্যার এই আমার এটা এরকম হচ্ছে না যে, মানে কম্পিউটারে এরকম আচ্ছা, হচ্ছে না। আমি ক্লাসের শেষে তুমি দেখবো আর কি ওই বিষয় নিয়ে কথা বলবো। ঠিক আছে, এটা আচ্ছা। হবে, অবভিয়াসলি হবে, কোনো একটা প্রবলেম হয়েছে সেজন্য হচ্ছে না। মানে ঠিক আছে, অটোমেশন এখানে এক্সেল অটোমেশন যেটা আছে, ওইটা আমার এখানে হঠাৎ কাজ করতেছে, হঠাৎ কাজ করতেছে না এরকম। না এটা হয়তো বা কোনো সিলেকশনে ভুল হয়েছে। ঠিক আছে, নেক্সট ক্লাসে এসে কালকে এসে এখানে ট্রাই করবা, না পারলে আচ্ছা। আমাকে জানাবা। তো আচ্ছা স্টুডেন্ট নেম, স্যার। স্টুডেন্ট আইডি, অ্যাটেন্ডেন্স, টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3, টোটাল। টোটাল হচ্ছে যে হুম। এখানে কি টোটাল মার্কস। ঠিক আছে, মার্কস নিলাম। ওকে, আমি এখানে আরেকটা বেল ওয়েট করি। সাপোজ আমি নিলাম হচ্ছে তো এখানে তোমার কি নিলাম রিমার্কস। রিমার্কস বা হচ্ছে তো কমেন্ট, আমি স্টুডেন্টের ফাইনাল ইভ্যালুয়েশনটা কি, ও হচ্ছে যে এক্সিলেন্ট রেজাল্ট করছে নাকি গুড নাকি হচ্ছে যে হুম। এভারেজ নাকি হচ্ছে যে ভেরি পুয়ার।
ঠিক আছে? তো আমি এটা নিলাম। আচ্ছা। ওকে, দেন আমি হচ্ছে তো আবার মার্জিনটা, ওকে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখো আমরা আবার হুম, কন্টিনিউ করি। আমরা কি করলাম এখানে, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, অ্যাটেন্ডেন্স, টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3, টোটাল মার্কস, রিমার্কস। এখানে হচ্ছে হ্যাঁ আমরা কয়টা এই 10টা ভ্যালু নিলাম, 8টা ভ্যালু নিলাম হচ্ছে রিডান্ডেন্ট এক্সাম্পল ভ্যালু। তারপর হ্যাঁ স্টুডেন্ট আইডি গুলো নিলাম, সাপোজ আর 10, দেন হচ্ছে এটা এখান থেকে টেনে এখানে আমরা বসাই দিলাম। ওকে, বসাইছি। হ্যাঁ এখানে এইভাবে সিম ভাবে বসাই দিছি। তো দেন হচ্ছে তোমার এখানে কি করলাম, আমরা অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে একটা কমন সেন্স কাটালাম, যেটা হচ্ছে মেক সেন্স করে। যে হ্যাঁ যে যে স্টুডেন্ট টাস্ক 3টা কমপ্লিট করছে তাকে আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স 6 ছয় দিছি। দিছি। ফার অ্যাটেন্ডেন্সে হচ্ছে তোমার 2 করে মার্ক। তারপর হুম, যে যে স্টুডেন্ট দুইটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছে তাকে আমি 4 করে দিছি। ওকে, জি ক্লিয়ার? জি। আমরা এখানে হচ্ছে কিছু আরেকটু কাস্টমাইজ করি। আচ্ছা, আরেকটু ইউজার ডিপেন্ডেন্স করি। অ্যাটেন্ডেন্স ফার অ্যাটেন্ডেন্স মানে কিছু অনেক সময় কোন একটা সফটওয়্যারের ক্ষেত্রে ইউজার মেনু দিয়ে থাকে না, হ্যাঁ বুঝছো? হ্যাঁ হ্যাঁ। মানে তুমি একটা জি নিউ নিউ ফোন কিনতেছো, ওইখানে ইউজার মেনু দিয়ে থাকে না, জি ওইটা তুমি হচ্ছে সাপোজ এটা একটা সফটওয়্যার মেক করতেছো, এখানে তুমি দিয়ে দিছো ফার অ্যাটেন্ডেন্স 2, ঠিক আছে? 2, জি। ওকে। তারপর হচ্ছে যে ওকে, এখন হচ্ছে যে তোমার দেন আমাদের আরো কোনো কিছু প্রয়োজন হলে আমরা এখানে অ্যাড করব। আপাতত হুম, এখানে যাই। তো এখানে হচ্ছে যে তোমার টোটাল মার্কস হচ্ছে যে আমি এটা আবার ক্রস দিই। এখানে হচ্ছে অ্যাটেন্ডেন্স টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3 মিলে এখানে টোটাল মার্কসের ভ্যালু তো আমি টানলাম, টানে হচ্ছে এখানে ফাংশন সামে গেলাম। সাম হচ্ছে 16। তো তুমি দেখো 7 5 12, 12 আর 4 16। ওকে, মার্ক ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। সিমিলার ভাবে হচ্ছে যে আমি সবগুলো এইভাবে সিলেকশন করে দেন এই ভ্যালুতে নিয়ে গিয়ে আমি কি করব, এখানে সামেশনে যাব, সাম করব। ঠিক আছে, আমি একটু চেক করে দেখি, ক্রস চেক করে দেখি আমার এই ম্যাথটা ঠিক আছে কিনা। 7 5 12, 12 4 16, তারপর তোমার 5 5 10, 10 7 17, 17 4 12, তেইশ। 22 23। ওকে, 9 2 10 11, 11 8 কত তোমার 19, 19 উনিশ। 19 আর 6 উনিশ 25। ছয় ওকে, 25। ঠিক আছে, আমাদের এতটুক গেল। তাহলে হচ্ছে আমাদের মোটামুটি এতটুকু ফাংশন গেল। ঠিক আছে, আচ্ছা আমি জি। এখানে আরেকটা ভ্যালু নিই। আমি এটা আপাতত ক্লোজ করি। ওকে, আমি এখানে আরেকটা ভ্যালু নিচ্ছি, এটা হচ্ছে তোমার কি নিলাম এখানে, কাউন্ট টোটাল স্টুডেন্ট। ঠিক আছে, হ্যাঁ। ওকে, কাউন্ট জি। টোটাল স্টুডেন্ট, স্টুডেন্ট কাউন্ট, টোটাল স্টুডেন্ট দিয়ে আমি টোটাল স্টুডেন্ট, তোমাদেরকে এইভাবে দিতে বলি ফরম্যাট, এটা হচ্ছে যে তোমার আন্ডার স্কেপ দিবা। দেখো টোটাল স্টুডেন্ট কাউন্ট, তারপর দেন হচ্ছে যে তুমি এখানে এখানে জিনিস হচ্ছে যে তোমার আমরা হচ্ছে যে এদিকে সেল মার্চ হচ্ছে করে ফেলেন। সেল মার্জ করব। আমরা একটু জিনিসটাকে আরেকটু এদিকে নিয়ে আসি। ওকে, তো জি। টোটাল স্টুডেন্ট কাউন্টের ক্ষেত্রে হচ্ছে যে আমি এখন কি করব, দেখো এখান থেকে এখানে সিলেকশন করে আমি হচ্ছে যে এই ভ্যালুতে সিলেক্ট করে দেন হচ্ছে যে দেখো সামের ক্ষেত্রে কাউন্ট নাম্বার, ঠিক আছে, কাউন্ট। 8। ওকে, 8 জন স্টুডেন্ট। ওকে, দেন হচ্ছে যে তুমি নিলে এখানে এভারেজ মার্ক, টোটাল হ্যাঁ। এভারেজ মার্কস মানে কতজন এখানে ক্লাসে এভারেজ মার্কটা আমি দেখি হিসাব করে। তোমার এভারেজ এভারেজ মার্কস দেখি আমরা বের করি। 22 দশমিক কত, 21 দশমিক কত, 20.88। ঠিক আছে, এটা এভারেজ। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, এভারেজ কিভাবে বের জি। করবা, সাপোজ আমি একটা ক্যালকুলেটর নিই। ক্যালকুলেটর নেওয়ার পরে সাপোজ তুমি দেখো এভারেজ কিভাবে বের করছো, এভারেজ কখনো বের করছো?
এবারে সবগুলা ভাগ করে, সবগুলা যোগ করে হুম ইয়া কাউন্ট দিয়ে ভাগ না। কাউন্ট দিয়ে ভাগ, গুড। এই তো 23, তারপর 25। গুগল ক্লাসরুমে একটা ভিডিও মেক করছিলাম, কত স্মুথলি এটা ওবিএস স্টুডিওতে করছিলাম আমার কম্পিউটারে। কোনো হচ্ছে তো এরকম বাফারিং করে নাই, মানে হ্যাঁ 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 একবারে ওইটা। একবারে হয়ে গেছে। এখানে 5 মিনিটের পর পর বারবার কেটে যাচ্ছে। দেখো 26, 30, 25 তারপর ভাগ দাও তুমি 1 2 3 ভাগ 4 8 5 8 6 7 8, ঠিক আছে? এভাবে গণবা, 8 দিয়ে কত, 22.5, ঠিক আছে? 22.5। হ্যাঁ এই ফার্স্ট দেখো, আসছে ওইটা ঠিক ছিল। এই দেখো, ঠিক আছে, অবভিয়াসলি এখনো ঠিক আছে, 22.5, ঠিক আছে? এটা 9 কে সহ নিয়ে নিচ্ছে সেজন্য। হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, ক্লিয়ার? হ্যাঁ। তারপর তুমি হচ্ছে তো এখানে নিলে হচ্ছে তো ম্যাক্সিমাম, আমি ম্যাক্সিমাম না দিয়ে হাইয়েস্ট, জিএস হাইয়েস্ট মার্ক, হুম, এইভাবে বানাবা, হাইয়েস্ট মার্কস। তারপর এখানে আমি দিলাম, নিলাম, তারপর তোমার এখানে নিলাম হাইয়েস্ট মার্কস কত আমার, 26, ওকে? 26 হ্যাঁ। তারপর তুমি এখানে নিলা হচ্ছে যে সেম ভাবে মিনিমাম। মিনিমাম, মিনিমাল মার্ক, ঠিক আছে, মিনিমাল মার্কস। তারপর তুমি এখানে ওকে জি। 16, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার? ঠিক আছে, এখন কনসেপ্ট জি, ক্লিয়ার? ঠিক আছে ক্লিয়ার, স্যার। ঠিক আছে। হ্যাঁ, তাহলে হচ্ছে না এই এতটুক, তো এই জিনিসটা বুঝতে পারছো তো এখন? এখন জি। হচ্ছে না আমরা আরেকটু সিস্টেম করব। আচ্ছা, এটা আমরা আসছি। উম, দেখো, আমি এখন আগে ডিজাইনটা করে ফেলি। আচ্ছা, আমি এখানে হচ্ছে যে তোমাদের কি দেখাইছিলাম, কন্ডিশনাল ফরম্যাটিংটা দেখো, আর হচ্ছে তো ফরম্যাট টেবল, এই জিনিসটা হচ্ছে যে তোমার কি কি করছিলাম, তোমার জাস্ট সাজানো আর কি, ইয়া এখন টেবিল হচ্ছে যে সাজানো। জাস্ট হচ্ছে যে তোমার কি অপশন গুলো থাকবে, ঠিক আছে? এরকম হচ্ছে ফিল্টার হ্যাঁ অপশন গুলো থাকবে। তো আমরা এটা করবো না, আমরা হচ্ছে ম্যানুয়ালি করব। তারপর এখানে সেল এক্সপেল, ঠিক আছে? আমি এখানে সেল এক্সপেলে যাওয়ার আগে আমি হচ্ছে যে এখানে কি করব, তোমার আগে হচ্ছে যে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, মানে বলছিলাম গত ক্লাসে, এটা হচ্ছে যে অ্যাসেন্ডিং মানে হ্যাঁ, তোমার স্মলেস্ট থেকে কি লার্জেস্ট, মানে ছোট থেকে বড়, হ্যাঁ, আর ডিসেন্ডিং মানে হচ্ছে যে বড় থেকে ছোট, ঠিক আছে? জি। ক্যাপিটাল টু স্মলেস্ট। তো দেখো, এখন হচ্ছে তো আমি কি করলাম, এই তোমার শর্ট এন্ড ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে আমি কি করলাম, লার্জেস্ট টু স্মলেস্ট দিলাম, লার্জেস্ট টু স্মলেস্ট। ওইটার উপর পুরো ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? হুম। ওকে, ওকে। ওগুলো নিচে চলে আসছে। হ্যাঁ, এটার উপর হচ্ছে যে তোমার পুরো ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। দেখো, উম, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। পুরো ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো, করিম পাইছে 26, রাইসা পাইছে 26, সাবা 25, জেসমিন 25, ইমো 23, সেলিম 23, রহিম 16, আদিল 16, ঠিক আছে, ক্লিয়ার? হুম, হুম, তো এখানে হচ্ছে যে আমি এখন কি করব, এটার উপর ডিপেন্ডেন্ট করে টোটাল হচ্ছে যে আমি টোটাল মার্ক কত আমাদের, আমি এখানে হচ্ছে যে আপাতত এই ছোটখাটো নোট নিই, ঠিক আছে? ছোটখাটো নোটগুলো নিয়ে নিই, যেহেতু জিনিসটা আরেকটু সুন্দর লাগে। টোটাল মার্কস কত, টোটাল মার্কস ছিল আমার কত, তিনটা অ্যাসাইনমেন্ট 30 এবং হচ্ছে 36, ঠিক আছে? হ্যাঁ 36। তো এখানে হচ্ছে 36 যদি পেয়ে থাকে, তাহলে হচ্ছে আমি এটা হিসাব করব 20-এর উপরে যারা পাইছে, ঠিক আছে? হুম বা হচ্ছে যে তোমার আমি আরেকটা জিনিস করি, 25-এর উপর যারা পাইছে, ঠিক আছে, 25-এর উপর যারা হুম পাইছে তাদেরকে হচ্ছে আমি এক্সিলেন্ট দিব, হুম। ঠিক আছে? আমি তাহলে এখন ফরম্যাট করি সেল স্টাইলে গিয়ে, ওকে, আমি ডিপ যে হ্যাঁ, লাইটারে যাব, ঠিক আছে? ওকে। জি তো আমি হচ্ছে জি। যে এই স্টুডেন্ট গুলো দেখো খেয়াল করিও, কালার যদি ভালো না লাগে আমি চেঞ্জ করব। তো দেখো, আপাতত এটা দিচ্ছি, ঠিক আছে? বোঝা যাচ্ছে না মনে হ্যাঁ হয়, বোঝা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে স্যার। ঠিক আছে, তাহলে হচ্ছে যে দেখো আমি তোমার কি করলাম, যারা 25-এর উপরে পাইছে তাদেরকে হচ্ছে যে একটা মার্ক দিলাম, যারা হচ্ছে যে তোমার কি 20-এর উপরে, ঠিক আছে, হুম যারা 20-এর উপরে তাদেরকে হচ্ছে যে আমি আরেকটা করলাম, ফরম্যাট করলাম, ওকে।
তারপর আর যারা হচ্ছে তো একদম লোয়েস্ট মার্ক পাইছে তাদেরকে হচ্ছে আমি হুম একটা ফরম্যাট দিই, হুম, তোমার এটা দিলাম, ঠিক আছে? তখন আমি ইজিলি বুঝতে পারবো আমার কোন স্টুডেন্ট হচ্ছে কেমন রেজাল্ট করতেছে। জি। তখন আমি ওইটা ধরে ওদেরকে কি করতে পারবো, মানে আচ্ছা আচ্ছা, তোমার কন্ডিশনাল ফরম্যাট এটা। হ্যাঁ আমি আসতেছি। তো এটা মোটামুটি তো বুঝছো না, এতটুকু ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ক্লিয়ার। ওকে, দেন হচ্ছে আমি এখানে কি করব, আমি এখানে কিন্তু একটা মার্কস করতেছি, ঠিক আছে? জিনিসটাকে আমি হ্যাঁ, একটু সুন্দর করি, এখানে তোমার মার্কস দিলাম, ঠিক আছে? জি। মার্কস এন্ড সেন্টার। তো আমি এই দুইটাকে কি করলাম, এক্সিলেন্ট, এক্সিলেন্ট রেজাল্ট করছে, এটা এক্সিলেন্ট দিলাম, হুম, আমি বোল্ড করে দিলাম। তারপর আমি এই তিনটাকে একটা মার্চ করে জিনিসটা দেখো, মার্চ এন্ড সেন্টার করে আমি এই তিনটাকে কি করলাম, তোমার হচ্ছে গুড। যে গুড, হ্যাঁ গুড, গুড রেজাল্ট দিলাম, গুড, ফ্রন্ট ব্ল্যাক কালার করে দিন। বোল্ড, তারপর গুড, ওকে। তারপর হুম, এই আমি হচ্ছে যে তোমার আচ্ছা সাপোজ সবগুলোকে আমি ব্ল্যাক করি, ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্ল্যাক না করলে বেটার। তোমার এখন হোয়াইট উপরে, উপরে দুইটারে হোয়াইট করে দেন। আচ্ছা আগে এটা। হুম, তো দেখো এটাকে আমি কি করলাম, মার্জ করলাম, মার্জ করে এটাকে কি দিলাম আমি, এভারেজ, ঠিক আছে? হ্যাঁ। এভারেজ স্টুডেন্ট আমার বোল্ড ব্ল্যাক, হুম, ঠিক আছে, black, ক্লিয়ার? ঠিক আছে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি এতটুকু। হুম তোমার হচ্ছে যে তিনটা ফরম্যাটে আমি ডিভাইড করলাম, দেন হচ্ছে হুম, যে ওই স্টুডেন্ট গুলোকে আমি কি মার্ক করলাম, ঠিক আছে? জি। তারপর তুমি চাইলে হচ্ছে যে এখানে অ্যাটেন্ডেন্স এবং টোটাল মার্কের উপর আমি চাইলে এটার মধ্যে একটা কি তোমার একটা মার্জিন দিতে পারি, মার্জিন না দিয়ে আমি চাইলে একটা হাইলাইট করতে পারি। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। তো তুমি এভাবে দিতে পারো বা হচ্ছে নর্মালি এভাবেও রাখতে পারো, ঠিক আছে? হুম কোনটা বেটার হুম লাগতেছে হুম। বলো? এখন ওইটার কালারের সাথে এটাই ঠিক আছে। ওকে, কালার ঠিক সব আছে। সেম তো। হুম, হুম, হুম। ঠিক আছে, তাহলে এখন মোটামুটি বুঝছো তো? ক্লিয়ার? জি আমি এখানে জি মানে। টোটাল স্টুডেন্ট কাউন্ট, এভারেজ মার্কস, হাইস্ট মার্কস, মিনিমাম মার্কস হচ্ছে তো সবকিছু দেখে ফেলছি, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর তোমার তোমার হচ্ছে যে টোটাল মার্কস কত, 36, এটাও আমি এখানে অ্যাড করে দিই 36। না হয়। টোটাল মার্কস 36, টোটাল মার্কস, আচ্ছা আমি লিখতেছি টোটাল মার্কস, এখানে আর কি দেওয়া যায়, দেখো তো টোটাল মার্কস, তারপরে উম, আমরা এটা অ্যাড করি। হ্যালো, হ্যাঁ স্যার, আছি তো। বোঝা যাচ্ছে? হ্যাঁ রেকর্ডিং, হ্যাঁ, রেকর্ডিং কি হচ্ছে? এটা তো পৌঁছে হচ্ছে না। লোডিং দেখাচ্ছে। আচ্ছা আমরা এটা একটু শেষ করে দিই তাহলে, ঠিক আছে? হুম, রেকর্ডিং হচ্ছে না। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, 5টা মিনিট বসেন একটু। তো জিনিসটা হচ্ছে বুঝতে পারছো তো না? টোটাল স্টুডেন্ট কাউন্ট, এভারেজ মার্কস হচ্ছে যে, আর হচ্ছে যে তোমার এখানে হচ্ছে যে এই তোমার আমার টোটাল মার্কস, টোটাল স্টুডেন্ট কাউন্ট, হুম এভারেজ মার্কস, হাইস্ট মার্ক, মিনিমাম মার্কস। তো জিনিসটা হচ্ছে যে মোটামুটি এইভাবে আমরা চাইলে এখানে বিভিন্নভাবে ফরম্যাট করতে পারবো, বা শিট আছে, ঠিক আছে? এখানে চাইলে আমি হচ্ছে যে রিনেম করতে পারবো। তোমার হ্যাঁ এগুলো হ্যাঁ হচ্ছে হ্যাঁ সাপোজ তোমরা হচ্ছে আমার কি জুনের স্টুডেন্ট, আমি এখানে জুন দিলাম। তারপর এখান থেকে গিয়ে আমি কি ট্যাব কালার দিতে পারবো, এখানে আমি বিভিন্ন ট্যাব কালার দিলাম, গ্রিন দিলাম। সেম ভাবে এটাতে আমি চাইলে এখানে ডিলিট করতে পারবো, বা হচ্ছে যে তোমার ডিলিট করতে পারবো, বা হচ্ছে এখান থেকে শিট ইনসার্ট করতে পারবো অনেকগুলো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার? তো জি। তুমি চাইলে এটাতেও তুমি ট্যাব কালার দিতে পারো, দেখো ইউলো বা এরকম। আর আরেকটা জিনিস হচ্ছে যে তুমি চাইলে এখানে যে কোনো জায়গায় সাপোজ হচ্ছে যে আমি এই রহিমের এবং সাবার মাঝখানে একটা ইনসার্ট করলাম আরেকটা রো, আমি চাইলে পারবো, ঠিক আছে? বা হচ্ছে যে আমি হুম 5 নম্বর রোটা ডিলিট করে দিতে পারবো, রাইট? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতটুকু কনসেপ্ট বুঝতে ক্লিয়ার? এগুলো ওকে, পারবো। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, ওকে। দেন হচ্ছে যে আমি চাইলে এখানে কি করতে পারবো, তোমার মুভ ফর কপি করতে পারবো সেম ভাবে। হুম দেখো
আমি ক্রিয়েট কপি দিলাম। তারপর হচ্ছে যে তোমার দেখো, আমি আরেকটা কপি করতেছি। সাপোজ হচ্ছে তুমি একটা কোম্পানিতে আছো এমপ্লয়ি, 1 থেকে 12 মাসের মধ্যে হচ্ছে তোমার স্যালারিটা, তোমার হচ্ছে পার আওয়ার বেসিসে কাজ করো, ঠিক আছে? তো পার হুম আওয়ার বেসিসে কাজ করো তুমি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, তোমার এখানে কি একটা স্যালারি শিট আছে। তো অনেক হুম। কিছু কিন্তু তোমার এখানে বাই ডিফল্ট থাকবে। হচ্ছে তোমার এমপ্লয়ি নেম, এখানে এমপ্লয়ি আইডি, হ্যাঁ তারপর হ্যাঁ হচ্ছে যে তোমার এমপ্লয়ি কত আওয়ারে কত স্যালারি, এগুলো কিন্তু বাই ডিফল্ট থাকবে, ঠিক আছে? তো তুমি হ্যাঁ হচ্ছে একটা শিট আরেকটাতে কপি করতে পারবে এইভাবে টেনে ধরে। এভাবে হ্যাঁ জুনটা আমার এই জুনটার সামনে নিয়ে গেছি। তারপর জুন টু আমি জুনের গুলো কি জুন টু তে নিয়ে আসছি, ওকে? হ্যাঁ ক্লিয়ার? তুমি এখানে ডিলিট বুঝছি। করে দাও। তারপর জুন টু তে নিয়ে আসছি আমি। তুমি চাইলে এখানে হচ্ছে রিনেম করে দাও, জুলাই দাও। তারপর এখানে তুমি চাইলে একটা ট্যাব কালার দাও, ট্যাব কালার ইয়েলো দিলাম, ইয়েলো দিলাম আমি। তারপর হচ্ছে তুমি চাইলে এখানে কি করতা, চাইলে একটা যে কোনো একটা শীট তুমি যদি চাও আর কি, তোমার কোনো একটা ফ্রেন্ড বা লক হচ্ছে করতে কোনো পারবি। কেউ আছে ঢাকাতে কাজ করে বা বাইরে কাজ করে, তোমরা শেয়ারে একটা মানে কাজ করতেছো কোনো একটা প্রজেক্টে, তুমি হ্যাঁ চাইলে হয়তো ওকে কিভাবে দিতে পারবা। তোমার জুন জুলাই আগস্ট সাপোজ তুমি ওকে শুধু জুলাই দিলে, তাহলে হচ্ছে জুন এবং আগস্টেরটা তুমি কি করলা, হাইড করে দিলে, ওকে রাইট? হাইড করে জি দিলে। স্যার। হ্যাঁ, তুমি যদি হাইড করে দাও তখন হচ্ছে তো ওকে শুধু জুন এবং আগস্টেরটা যদি হাইড করে দাও, জুলাইয়েরটা ও পিডিএফ আকারে পাবে, রাইট? জি তুমি হচ্ছে জাস্ট ওকে পিডিএফটা দিলে, মানে তোমার যদি হাইড করে দাও জুলাই এবং ও আগস্ট পাবে না, এ, এ, জুন এবং আগস্ট পাবে না, জুলাইয়েরটা পাবে, ঠিক আছে? হ্যাঁ সাপোজ ধরো আমি এখানে কি হাইড করে দিলাম জুনেরটা, ঠিক আছে? জুনেরটা হাইড করে দিলাম, এখানে তুমি আর ও পারবে না। দেখো আনহাইড দিলাম আমি সেম ভাবে, এখানে আনহাইডের লিস্টটা দেখা যাবে। তারপর তোমার আরেকটা অপশন আছে এখানে, এটা হচ্ছে তুমি প্রোটেক্টেড করতে পারবা, ঠিক আছে? সাপোজ আমি এই শীটটা প্রোটেক্ট করে দিলাম, আমার হচ্ছে যে ফ্রেন্ডের সাথে ইউজ করি বা কারোর সাথে ইউজ করি, আমি শীটটা হচ্ছে জাস্ট হচ্ছে ও রিড অনলি ভিউ দেখবে, প্রোটেক্ট করে দিন, ও অ্যাক্সেস করতে পারবে না, কোনো ভ্যালু এডিট করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে রাইট? জি তুমি স্যার। আমি একটা পাসওয়ার্ড দিলাম 1 থেকে 6, তো আমার সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে, আমি দিলাম এগেন। তারপর তুমি চাইলে এখানে হচ্ছে যে কখনো কোনোভাবে এই পাসওয়ার্ডটা অ্যাক্সেস করতে পারবে না, এখানে অলরেডি লিখে আছে হচ্ছে যে তোমার পাসওয়ার্ড ছাড়া এখানে তুমি কোনো এডিট করতে পারবে না, ঠিক আছে? অ্যাক্সেস করতে পারবে না হ্যাঁ এই শিটটা, ওকে? তো আমি যদি জি এখন আবার পাসওয়ার্ডটা দিই, আনপ্রোটেক্টেড শিট 1 2 3 4 5, আমি 6 না দিয়ে 8 দিলাম। আমি রং পাসওয়ার্ড, আমি এজ এ স্পাই, যদি কেউ চেষ্টা করে তাহলে হচ্ছে যে তোমার পাসওয়ার্ডটা যদি তোমার রাইট না হয় তখন তুমি অ্যাক্সেস করতে পারবে না, এটা দেখাবে। তুমি যদি পাসওয়ার্ডটা আবার দাও আনপ্রোটেক্টেড শিট 1 2 3 4 5 6, তোমার কি পাসওয়ার্ডটা অলরেডি শো করবে, ঠিক আছে? ক্লিয়ার? হুম তোমার শিটটা অ্যাক্সেস হবে, রাইট? জি স্যার। ওকে, ক্লিয়ার? এতটুকু তো জি কনসেপ্ট ক্লিয়ার মোটামুটি, তোমাদেরকে এতটুকুই দেখাইছিলাম। তো হ্যাঁ বিষয়গুলো হচ্ছে যে ভালো করে দেখবা আগে, বোঝার চেষ্টা করবা আর কি, দেন অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছিলাম আমি ওইটা করার কি করবা, চেষ্টা করবা। জি ক্লিয়ার? জি স্যার। স্যার এইখানের মধ্যে মানে হুম। ওই কি বলে আরো কতগুলা, কালকে আমি একটা ভিডিও দেখছিলাম আর কি, এখানে মানে কতগুলা নাকি ফর্মুলা আছে কিরকম। হুম। কতগুলো? ফর্মুলা আছে, ফর্মুলা কতগুলো। হ্যাঁ, ফর্মুলা আছে, ওগুলো আমরা যাব, আচ্ছা। ঠিক আছে? না কালকে কালকে দেখছিলাম অনেকগুলা, মানে আমি যখন মানে ক্লাসের মধ্যে ওগুলা দেখতেছিলাম পারতেছি না, লাস্ট টাইমে গিয়ে হচ্ছে ইউটিউবে সার্চ করছিলাম, আচ্ছা আচ্ছা তো আচ্ছা। ওখানে দেখতেছি ওগুলো দেখাচ্ছে। আচ্ছা, এগুলো আমরা দেখবো, সমস্যা নেই, আমরা হুম ফর্মুলা দেখবো। আমরা হচ্ছে এখন অনেকগুলো ফর্মুলা অলরেডি দেখে ফেলছি। এটা হচ্ছে হুম তোমার এভারেজ, সাম করা, ম্যাক্সিমাম বের করা, কাউন্ট করা, ম্যাক্সিমাম ঠিক হ্যাঁ। আছে? ঠিক আছে, জি ওকে, ক্লিয়ার? জি। তাহলে ওইটা ওই সিরিয়াল নাম্বার, এটা মেবি এক্সেলের ইয়াতে ফর্মুলাতে নাই জানা স্যার। সিরিয়াল নাম্বার বলতে ওই তখন দেখাইছিলেন যে 1 2 এটা আর কি। 1 2, হ্যাঁ ওইরকম ফর্মুলা নেই, আমরা দেখবো আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে, আমি এটাতে একটা করলাম, তোমার সাপোজ এটাতে নিলাম, ব্লু দেন, ওইটার কালার দেন, ডার্ক ব্লু এটা। এটা না এটা না, ওই ওখান থেকে দেন না। এখানে হ্যাঁ এটা, সেটিংসে, হ্যাঁ হ্যাঁ এটা অ্যাকসেন্ট ওয়ান এটা। হুম নিচে নিচে।
আরো এটা হ্যাঁ হ্যাঁ এটা না, এটা আমি ভালো লাগতেছে না, আমি আপাতত হ্যাঁ। সমস্যা নেই, আপাতত এটা দিলাম, ঠিক আছে। হুম, তো এখানে হচ্ছে আমি বোল্ড করে দিলাম, কন্ট্রোল বোল্ড। তারপর এখানে হচ্ছে ফন্ট আমি চেঞ্জ করে দিলাম, ব্ল্যাক করে দিলাম। হুম, ওকে, ঠিক আছে। তারপর হ্যাঁ ওকে রাইট, এতটুকু এনাফ। তো মোটামুটি এখানে সবকিছু হ্যাঁ। কভার করা হয়েছে, ক্লিয়ার।